একজন খুব জ্ঞানী মানুষ পৃথিবীতে এসেছিলেন, তার নাম লোকমান হাকিম। হাকিম মানে কি বলুন তো? আর আর কিছু হলো, ন্যায় বিচারক হলো, জ্ঞানী হলো, আর কিছু আর কিছু বলবেন না? জি, আচ্ছা, যাই হোক, আপনারা কয়েকটা অর্থ বললেন। বাংলাদেশের এনভায়রনমেন্টে, বাংলাদেশের বাঙালি মুসলিমদের কাছে হাকিমের আরেকটি অর্থ আছে, বা লোকমান আলাইহিস সালামকে অনেকে মনে করে থাকেন কবিরাজ বা ওঝা। তার সম্পর্কে এরকম ধারণা বহুল প্রচলিত রয়েছে যে তিনি একজন এমন ব্যক্তি ছিলেন, রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময়ে গাছ তাকে লক্ষ্য করে বলতো, হে লোকমান, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সৃষ্টি করেছেন এই রোগের ঔষধ হিসাবে, সুতরাং তুমি আমাকে ব্যবহার করো, রোগ ভালো হয়ে যাবে। তো তিনি গাছের কথা শুনে সেই গাছড়াটাকে ঔষধ হিসাবে মানুষের রোগ ব্যাধি দূরীকরণের জন্য ব্যবহার করতেন, মানুষের রোগ ভালো হয়ে যেত। এ মর্মে একটা কথা প্রচলিত আছে না, জানা আছে আপনাদের? হ্যাঁ, কবিরাজ। কিন্তু এই কথাটা সঠিক নয়। লোকমান হাকিম কোনোদিন কবিরাজ ছিলেন না, বিচারকও ছিলেন না। হ্যাঁ, এখানে হাকিম প্রাজ্ঞ মানুষ, প্রজ্ঞাশীল মানুষ, জ্ঞানী মানুষ ছিলেন। তো তিনি অনেকগুলো উপদেশ তার ছেলেকে দিয়েছেন। 9টির মতো উপদেশ ওই সূরা লোকমানে পাওয়া যায়। তন্মধ্যে প্রথম উপদেশটা হচ্ছে লা তুশরিক বিল্লাহ। লোকমান নবী ছিলেন না এ নিয়ে বিতর্ক রয়েছে পণ্ডিতদের মাঝখানে। কেউ বলেছেন তিনি নবী ছিলেন, আবার কেউ বলেছেন তিনি নবী ছিলেন না। তবে খুব আল্লাহ প্রদত্ত হিকমাতের অধিকারী ছিলেন, জ্ঞানী ছিলেন, যে কারণে রব্বুল ইজ্জাত তার কথাটা কোরআনুল কারিমে উল্লেখ করেছেন। তো তিনি নবী থাকলেও অসুবিধা নেই, নবী না থাকলেও অসুবিধা নাই। নির্ঘাত তিনি এমন একজন ব্যক্তি যার কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে কোট করেছেন, সেই হিসাবে তিনি অনেক উচ্চ মার্গের মানুষ, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন লোকমান আলাইহিস সালামের কথাটা কোট করলেন যখন তিনি তার পুত্রকে উপদেশ দিয়েছিলেন। ওয়াইদ ক্বালা লোকমানু লিইবনিহি, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, স্মরণ করুন সেই মানুষটার কথা যিনি তার পুত্রকে উপদেশ দিতে গিয়ে বলেছিলেন, লা তুশরিক বিল্লাহ, হে আমার কলিজার টুকরা সন্তান, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরিক হচ্ছে সবচাইতে বড় জুলুম। জুলুম মানে কি? জুলুম মানে কি? কি নীরব কেন? জানেন তো জুলুম? জানেন না? তা কথা বলছেন না কেন? রেগে আছেন নাকি আমার উপরে? আপনারাই তো 11:30 12টার দিকে আমাকে এনেছেন, তো আমার তো কোনো দোষ নেই, আমার উপরে রাগ করে লাভ কি? বলুন, জুলুম মানে কি? অত্যাচার। আল্লাহর উপরে অত্যাচার হয়ে যাবে যদি কেউ শিরিক করে। অত্যাচার করলে টিকে থাকা যায়? কোনো অত্যাচারী টিকে থাকতে পেরেছে পৃথিবীতে? আজকে পেরেছে? গতদিনে পেরেছিল? নগদ প্রমাণ তো আপনাদের সামনে বিদ্যমান। আমরা অনেকবার আয়াত পড়ে তাফসীর করেছি আপনাদের সামনে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা, আল্লাহ যাকে ইচ্ছা তাকে রাজত্ব দান করেন, যাকে ইচ্ছা তাকে যাকে ইচ্ছা তার থেকে রাজত্ব কেড়ে নেন। এই আয়াতটা
বহুবার বহু আলেমে দিন তাফসীর করে আপনাদেরকে শুনিয়েছেন, কিন্তু আজকে কোনো আলেমের মুখে শুনতে হলো না। প্র্যাকটিক্যাল এই আয়াতের তাফসীর আপনারা চোখের সামনে দেখে ফেলেছেন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের এই পৃথিবীর মাটিতে জুলুম করে মানুষ টিকতে পারে না। জুলুমের বিচার হয়, জুলুমের বিচার দুইবার হয়, একবার দুনিয়াতে, একবার আখিরাতে। সুতরাং মানুষ জুলুম করে যদি টিকতে না পারে দুনিয়ার জীবনে, তাহলে আল্লাহর উপরে যারা জুলুম করবে কিয়ামতের কঠিন দিনে তারা কি করে টিকবে? টিকার কোনো উপায় আছে? উপায় নাই। তাই আগেই ছেলেকে সতর্ক করে দিচ্ছেন লোকমান আলাইহিস সালাম, সাবধান, হে আমার কলিজার টুকরা সন্তান, শিরক করবে না। প্রায় 1000, 5000 কিংবা তার চাইতে কিছু বেশি বছর আগে এই মানুষটা দুনিয়াতে এসেছিলেন। 5000 বছর পরে বিশ্ব নবীকে বলা হচ্ছে সেই মানুষটার কথা স্মরণ করো যে মানুষটা তার ছেলেকে এই কথাটা বলেছিল। কেন এটাকে কর্তব্যের বিষয় বানানো হলো? কারণ শিরিক আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এক অমার্জিত অপরাধ। অনেক সময় আমাদের কিছু বক্তা বন্ধু আছেন, বাংলাদেশের ময়দানে কাজ করছেন, এমনকি পিস টিভিতেও আমরা একই সাথে গলায় গলায় মিলে একই টেবিলে বসে কাজ করেছিলাম। তো তারাও বলতেন যে আপনাদের আহলে হাদিসদের মুখে শুধু শিরিকের কথা শোনা যায়, রাষ্ট্র কায়েমের দিকে তেমন আপনাদের খেয়াল নেই, শুধু শিরিক আর শিরিক। কথাটা ঠিক। এখন ব্যাপার হয়েছে রাষ্ট্র কায়েম করলাম, রাষ্ট্র কায়েমও তো শিরকি পদ্ধতির ভিতর দিয়ে করার পদ্ধতি, তা করে লাভ কি? একজন বলছে এই গোপ কাটতে পারিস না, লম্বা গোপ জানিস না, গোপ ধুয়ে খাওয়া হারাম। ও খাচ্ছিল মদ, গ্লাসে করে মদ খাচ্ছে, কিন্তু গোপটা লম্বা। তখন ওর বন্ধু ওকে ধমক দিয়ে বলছে, বেটা বেয়াকুফ, গোপ ছোট করতে পারিস না, গোপ ধুয়ে খাওয়া হারাম। এখন দেখেন, চিন্তা করে, খাচ্ছে মদ, তা ও গোপ ধুয়ে খাওয়া কি আর গোপ ছেটে খাওয়া কি? উভয় অবস্থাতেই তো জিনিসটা কি হারাম। তো বাংলাদেশের বর্তমানে তন্ত্রমন্ত্র যা চলে, এর মাধ্যমে যারা আমরা ক্ষমতায়নের চেষ্টা করছি, এই ক্ষমতা আপনি খেলাফত পদ্ধতির আলোকে প্রতিষ্ঠা করতে পারবেন না। যে পদ্ধতি অ্যাপ্লাই করা হচ্ছে সেটাতেই গলত। আমাদের উত্তর শুনে নেন। শিরকের বিরুদ্ধে জন্যই কথা বলি, শিরকের বিরুদ্ধে কথা বলতেই হবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন শিরকের ব্যাপারে সিল মেরে দিয়েছেন। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক সূরা নিসার 48 নম্বর আয়াতে বলছেন, নিশ্চয়ই আল্লাহ মাফ করবেন না এই ব্যাপারে যে তার সাথে যে শিরিক করেছে। আল্লাহর সাথে শিরিক করলে আল্লাহ সেটা মাফ করবেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, এছাড়া আল্লাহ যাকে খুশি তাকে মাফ করে দেবেন। তাহলে শিরিক কত বড় জঘন্য অপরাধ আপনি চিন্তা করেন। সূরা নিসার 116 নম্বর আয়াতে আল্লাহ পাক ওই একই কথা বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ শিরিক করলে মাফ করবেন না, শিরিক ছাড়া আল্লাহ যা খুশি, যাকে খুশি তাকে মাফ করে দেবেন। সূরা মায়েদা 72 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন,
আচ্ছা, আপনাদের জানা আছে পৃথিবীতে পাপ বহু রকমের আছে। বড় গুনাহ, বড় পাপ, কবিরা গুনাহ অনেক রয়েছে। জিনা করা বড় পাপ, মানুষ খুন করা বড় পাপ, মদ খাওয়া বড় পাপ, সুদ খাওয়া বড় পাপ, ঘুষ খাওয়া বড় পাপ, বহতান মিথ্যা অপবাদ দেওয়া বড় পাপ, মিথ্যা সাক্ষী দেওয়া বড় পাপ, এভাবে বহু বড় পাপ আছে। কিন্তু কোনো একটা কবিরা গুনাহ, কোনো একটা পাপ করলে আল্লাহ জান্নাতকে হারাম ঘোষণা করেছেন। এরকম একটা কবিরা গুনাহর নাম করেন তো। এটা বাদে আর, শিরিক বাদে আর একটা আছে? আছে? নাই। আর কোন কবিরা গুনাহ নাই যা করলে আল্লাহ মাফ করবেন না এ মর্মে ঘোষণা দিয়েছেন, কিংবা সেটা করলে জান্নাত হারাম হয়ে যাবে এই ঘোষণা দিয়েছেন। কিন্তু শিরকের ব্যাপারে ঘোষণা শুনুন, সূরা মায়দা আয়াত নম্বর ৭২। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। নিশ্চয়ই যে ব্যক্তি শিরিক করলো তার উপরে আল্লাহ জান্নাতকে হারাম করে দিলেন। জোরে কন্যা নাউযুবিল্লাহ। দেখেছেন কত বড় মারাত্মক কথা। জান্নাত হারাম হয়ে যায় একটি মাত্র পাপের কারণে, সেটা হলো শিরক। সেটা শিরক। এজন্য তো শিরক সম্পর্কে জনগণকে সতর্ক করার প্রয়োজনীয়তা আমরা অনুভব করি। বিশ্বনবী বসে আছেন মদিনার মসজিদে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আতা আরাবিয়ুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বসেছিলেন। হঠাৎ করে একজন বৌদ্ধ লোক, গায়ের থেকে উঠে আসা একজন মানুষ চলে এসেছেন। ফাকালা দুল্লানি আলা আমালিন ইযা আমিলতুহু দাখালতুল জান্নাহ। সেই লোকটা প্রশ্ন করতে শুরু করে দিলেন, হে নবী, দুল্লানি আলা আমালিন, আমাকে এমন কিছু আমল শিখিয়ে দেন যে আমল করলে আমি জান্নাতে চলে যেতে পারবো। সেই প্রশ্ন, দুল্লানি আলা আমালিন ইদা আমিলতুহু দাখালতুল জান্নাহ। আমি অত শত বুঝি না, কিছু এমন আমল শিখিয়ে দেন যে আমল করলে আমি জান্নাতে চলে যাব। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে 4টি আমলের কথা বলেছিলেন। কয়টি? 4টি। এই 4 দফা কর্মসূচি হলো জান্নাতের কর্মসূচি। আমরা যদি এভাবে বলি যে জান্নাতে যাওয়ার কর্মসূচি 4টি, ভুল হবে না। 1, নবীজি বলছেন রাসূলের ভাষায়, তা'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআম। লোকটা প্রশ্ন করার সঙ্গে সঙ্গে নবীজি উত্তর দিয়ে দিলেন, খুব সংক্ষিপ্ত সিলেবাস দিয়ে দিলেন। তা'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআম, তুমি আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না। ওয়া তুকিমুস সালাতাল মাকতুবা, তুমি ফরজ সালাত আদায় করবে, অবশ্যই ফরজ সালাত আদায় করবে, ডিস্ট্রয় করবে না, নষ্ট করে দেবে না। সুন্নাত যদি পড়তে নাও পারো, নফল যদি পড়তে নাও পারো, ও আগন্তুক হো প্রশ্নকারী, তুমি অবশ্যই অবশ্যই ফরজ সালাত আদায় করবে। ওয়া তুআদ্দিজ যাকাতাল মাফরুদা, আর তুমি ফরজ যাকাত আদায় করবে যদি ধনী হয়ে থাকো। যদি তুমি নফল সাদাকা না করো, যদি তুমি নফল দান খয়রাত না করো, আল্লাহ তোমাকে গুনাহ লিখবেন না, করলে অনেক নেকি দিবেন। যারা আজকে দান করলেন, এ দান কারোর উপরে ফরজ ছিল না, কিন্তু করেছেন, অনেক নেকির অধিকারী হয়ে গেছেন, অনেক বালা মুসিবত থেকে নিজেকে রক্ষা করতে পেরেছেন। বিশ্বনবী বলছেন, দান মানুষের বিপদকে রহিত করে দেয়, দান মানুষকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দেয়। দানের অনেক কারামতি রয়েছে, অনেক বরকত, অনেক ফজিলাত, কিন্তু আপনি করেননি। যারা বসে আছেন তাদের গুনাহ হয়নি, কিন্তু ফরজ যাকাত
আপনি যদি নেশাব পরিমাণ মালের অধিকারী হন, যাকাত যদি প্রদান না করেন, গুনাহ হবে। এখানে আপনার কোনো দয়া নেই, কোনো দাক্ষিণ্যতা নেই, কোনো অনুগ্রহ নেই। বাউন্ড ফর গিভিং টু দ্য ফুকারা মাসাকিন, দিতেই হবে। দুস্থ অসহায় মানুষকে দিয়ে দিতে হবে, ওটা তাদের অধিকার। আল্লাহ অধিকার নির্ধারণ করে দিয়েছে। অতওয়াদ্দি যাকাত আল মাফরুজ, আয় ছেলে চুপ। যাকাত ফরজ যেটা আদায় করতেই হবে, মাপ নাই। কয়টা? তিনটা গেল। ওতে সুমু রমাদান, আর রমজানের ফরজ সিয়ামগুলো পালন করবে। চারটা কর্মসূচি দিলেন। লোকটা সাথে সাথে কি বলছে জানেন? ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা ইয়াজিদু আলা হাদা ওয়া লা আনকুসু মিনহু। সেই আল্লাহর হাতে, যে আল্লাহর হাতে আমার জীবন, সে আল্লাহর নামে আমি শপথ করে বলতেছি, লা ইয়াজিদু আলা হাদা, নবীজি যা বলেছেন ওগুলোই করবো, ওর চাইতে বাড়িও করব না। ওয়া লা আনকুসু মিনহু, এর চাইতে কমিয়েও করব না, বাড়িয়েও করব না, কমিয়েও করব না। যা বলেছেন তাই করব। ভালো করে বুঝবেন, এখানে আহলে হাদিস আন্দোলনের মূল নীতি হচ্ছে এখানে প্রতিষ্ঠিত। আহলে হাদিস জামাতের যতগুলো সংগঠন কাজ করে যাচ্ছে, সবগুলোকেই একত্রে আন্দোলন, সবাই আন্দোলনের কাজ করছেন। তো এই আহলে হাদিস আন্দোলনের মূল থিমটা এখানে, রাসূল যা বলেছেন তাই করব, বাড়িয়েও করব না, কমিয়েও করব না। আচ্ছা, এক সিমটি যদি বাড়িয়ে দিই তাহলেও কি ক্ষতি হবে? বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারী শরীফ ওযু অধ্যায়ের সর্বশেষ হাদিস। বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, আমাকে শুয়ার দোয়া শিখিয়ে দেন। তো আল্লাহর নবী তাকে শুয়ার দোয়া শিখিয়ে দিলেন। সেই দোয়ার সর্বশেষ বাক্যটা হচ্ছে, ওয়া আমানতু বিন-নবিয়্যিকাল্লাযী আরসালতা, আমি ঈমান এনেছি সেই নবীর উপরে যাকে তুমি প্রেরণ করেছো। তো নবীজি বললেন, বারা, তোমাকে যে দোয়াটা শিখালাম তুমি কিভাবে মুখস্থ করেছো, আমাকে একটু শোনাও তো। তা বারা বিন আযিব রাসূলকে শোনাচ্ছেন, ওয়া আমানতু বিরাসূলিকাল্লাযী আরসালতা, আমি ঈমান এনেছি সেই রাসূলের উপরে যাকে তুমি নাজিল করেছো, প্রেরণ করেছো। নবী শব্দের জায়গায় রাসূল শব্দ প্রয়োগ করেছেন। নবীজি শিখিয়েছিলেন বিন-নবিয়্যিকাল্লাযী আরসালতা, আর বারা বিন আযিব পাঠ করলেন বিরাসূলিকাল্লাযী আরসালতা। নবী শব্দের জায়গায় রাসূল শব্দটা পরিবর্তন করে বলেছেন। তো আল্লাহ নবী বললেন, লা, হলো না, হে বারা, আমি যেটা বলেছি সেটাই বলো। আমি নবী একা বলেছি, তুমিও নবী একা বলো, রাসূল একা বলতে পারবে না। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে সামান্য নবী শব্দের জায়গায় রসুল শব্দটা পরিবর্তন করে বলার অধিকার শরিয়াত কাউকে দেয় নাই। অথচ দেখেন, নবী শব্দের চাইতে রাসূল শব্দটার ওয়েট বেশি। সব নবী কিন্তু রাসূল নন, কিন্তু সব রাসূল অবশ্যই নবী। একটা উদাহরণ দিই তাহলে আরো ক্লিয়ার হবে। আপনাদের কলেজের প্রিন্সিপাল সাহেব কয়জন? 5 জন না 3 জন? 1 জন। তো এখন টিচার আছে কয়জন? 30 জন মনে করেন, 30 জন। তাহলে ওই 30 জনের ভিতর থেকে প্রিন্সিপালও একজন না? যারা টিচার ওর মধ্যে প্রিন্সিপাল আছেন, কিন্তু প্রিন্সিপালের মধ্যে টিচার নাই। টিচার সবাই, কিন্তু প্রিন্সিপাল একজন। নবী সবাই, রাসূল মাত্র 315 জন। নবী সবাই, রাসূল মাত্র 315 জন। ওই 315 জনও অবশ্যই নবী। এই হিসাবে দেখা যায় যে রাসূল শব্দটা হেভি ওয়েট শব্দ, অধিক সম্পূরক শব্দ, কিন্তু নবীজি সেটা সমর্থন করলেন না। বরং
আমি যেটা বলেছি সেটাই বলতে হবে, আমি যেটা শিখিয়েছি সেটাই শিখতে হবে, সেটাই বলতে হবে। তুমি নবী কার জায়গায় রাসূল কা বলতে পারবে না। হযরত বারা বিন আযিব বলছেন, অতঃপর আমি আল্লাহর নবীর শেখানো ভাষাটা আবৃত্তি করলাম, বিন নবী কাল্লাযী আরসালতাম। এইভাবে বিন্দু বিসর্গ পরিবর্তন করার কোনো অধিকার ইসলামী শরিয়াতে কোনো মুসলমানের নাই। বিশ্বনবী বলছেন, এই চারটি কাজ তুমি করবে, শিরিক ছাড়া ইবাদত করবে, ফরজ সালাত কখনো ডিস্ট্রয় করবে না, ফরজ সালাত নিয়মিত আদায় করবে, ফরজ সিয়াম আদায় করবে, তার ফরজ যাকাত আদায় করবে, ফরজ সিয়াম পালন করবে, এই চারটি কর্মসূচি। অতঃপর সাহাবী বলতেছেন, আল্লাযী নাফসি বিয়াদিহি লা আযীদু আলা হাদা ওয়ালা আনকুসু মিনহু, যে আল্লাহর হাতে আমার জীবন, ওই আল্লাহর নামে শপথ করে বলতেছি, আমি এর চাইতে বাড়িয়ে করব না, আমি এর চাইতে কমিয়েও আমল করব না, বাড়াবো না, কমাবো না। এই বলে লোকটা চলে যাচ্ছে। ফালাম্মা ওয়াল্লা, লোকটা চলে যাচ্ছে। ওয়াল্লা মানে হলো পিছন ফিরিয়ে চলে যাওয়া, রাসূলের দিকে পিছন ফিরিয়ে দিয়ে লোকটা চলে যাচ্ছে। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী ডাক দিয়ে বলছেন, সাহাবীরা, মান সাররাহু আইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাতি ফালয়ানজুর ইলা হাজা, যদি তোমরা কেউ জান্নাতি মানুষকে দেখে চক্ষু শীতল করতে চাও, জান্নাতি মানুষকে দেখে যদি নয়নটা জোড়াতে চাও, জান্নাতি মানুষকে দেখে যদি চোখটা প্রশান্ত করতে চাও, ওই মানুষটাকে দেখো, ওই মানুষটাকে দেখো, ওই মানুষটা হলো জান্নাতি। চিন্তা করতে পারেন আপনি, চারটা কাজ শিখিয়ে দিয়েছেন, তখনও করে নাই, কিন্তু আমল তখনও করেনি। আমল করার দৃঢ় প্রত্যয় পোষণ করেছে, আল্লাহর নবী তাকে জান্নাতি ঘোষণা করলেন। এখন আসেন, এইখানে একটা কথা একটু শেয়ার করি আপনাদের সাথে। রাসূলের দিকে পিছন ফিরে দিয়ে লোকটা চলে গেল, তাহলে নবীকে প্রচন্ডভাবে অপমান করলো না? ওই যে নবীর দিকে পিছন ফিরিয়ে দিল, কি রাসূলকে অপমান করা হলো না? কিছু বলছেন না? যে হ্যাঁ না কিছু বলেন। সাহস করতে পারতেছেন না, কারণ আপনারাও জানেন যে আমাদের দেশে বড় বড় ওলিয়া উলিয়ার কবর রয়েছে, যেই কবরের দিকে পিছন ফিরিয়ে হাঁটতে বলতে হবে না? আর কিছু বলা দরকার না? হায় হায় রে, একটু আলহামদুলিল্লাহ কারোর মুখ থেকে উচ্চারিত হলো না। এই জায়গাতে আহলে হাদিস মসজিদ, তা কেউ একটু সাহস করে আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? জোরে কন, আরো জোরে। 8 রশি 7.5 রশি, একই আল, এপাশে 8 রশি এপাশে 7.5 রশি। এই বিচারের নাম হলো আব্দুস সামাদ। ইনি সৌদি আরবে ছিলেন দীর্ঘ 12 বছর মতো। সৌদি আরব থেকে যে ইসলাম এনেছিলেন, প্রথমে তার স্বগোত্রীয় মানুষরা সবাই মুরিদ 8 রশির, তারা তাকে বয়কট করেছিল, বের করে দিয়েছিল। পরে আস্তে আস্তে তিনি তাবলীগ করতে 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 তার গোত্রীয় মানুষরা, কিছু মানুষ তার কথা শুনেছেন, তার জন্য একটু জায়গা বরাদ্দ করে দিয়েছেন। আর ওই বিচারা বললেন, ভাই আমি 12 লক্ষ টাকা বাড়ি করার জন্য সঞ্চয় করে রেখেছিলাম, তো আমি এই টিনের ঘরেই বাস করছি, মনে করলাম এখন তো আমি কারো কাছে পয়সা চাইলে কেউ আমাকে দেবে না, বরং বিভিন্ন ধরনের ভৎসনা করে আমাকে বের করে দিবে, তা আমি আমার বাড়ি না করে আল্লাহর ঘরটা করেছি সেই টাকা দিয়ে। সেই মসজিদের খুতবা ছিল আমার, তো মনে করলাম এসেছি যখন, দেখি দরবারের কাজবাজ একটু দেখে আসি। তো আমি গেলাম, যখন যাচ্ছি তখন আমাকে বলছে দরবারের ইয়া মোটা সোটা খাদেম, যাচ্ছেন দেখবেন, শুধু কথা বলবেন না, অপমানিত হবে। কি ভেবে বললো আমি জানি না। তা আমি বললাম ঠিক আছে। তা আমি ভেতরে গেলাম, আর আমার ড্রাইভারকে বললাম যে তুমি গাড়ি নিয়ে ওই পিছনের গেটে গিয়ে গাড়ি এদিকে ঘুরায়ে স্টার্ট দিয়ে
ওই বাম পাশের দরজা খুলে রাখবা। কার গাড়িতে তো আর কেউ বুঝতে পারতেছে না, তো ড্রাইভারও খুব এক্সপার্ট, ওভাবেই ও রেখেছে সেখানে গাড়ি। আমি ভিতরে ঢুকে আমি দেখতেছি, তো একজন খাদেম এসে আমাকে বলছে, আপনি কি দেখতে আসছেন না জিয়ারত করতে আসছেন? তা আমি বলছি, আমি তো জিয়ারত করতে এসেছি। তাহলে জিয়ারত করেন। তা আমি বলছি, আমি তো জিয়ারত করতেছি। বলছে, ওভাবে জিয়ারত করা হয় না। আমি বললাম, কিভাবে হয়? বলছে, ওরা যেভাবে জিয়ারত করতেছে ওইভাবে করেন, মানে কবরের পাশে সব আত্তাহিয়াতু পড়ার মতো করে হাঁটুর উপরে হাত দিয়ে বসে আছে। তো আমাকে বলছে ওভাবে জিয়ারত করেন। তা আমি বললাম, বাবা আমি তো ওভাবে জিয়ারত করতে পারি না, আমি এভাবে জিয়ারত শিখেছি, তাই আমি এভাবে করছি। বুঝতে পেরেছি আপনি দেখতে এসেছেন, যান আপনার দেখা হয়ে গেছে, এখন চলে যান। তা আমি ওই যে প্রথমে বলেছে যে শুধু দেখবেন, কথা বলবেন না, অপমানিত হবেন, তো আমি আর কিছু না বলে আমি চলে যাচ্ছি। তখন বলছে, এই ওভাবে না, ওভাবে না। আমি বললাম, কিভাবে? তো বলছে, এদিকে মুখ করেন। এদিকে পিছন দিলেন কেন? এদিকে মুখ করেন কবরের দিকে, এবার পিছন দিকে হাঁটেন। আমি বললাম, ওরে বাপ রে বাপ, আমি জীবনে ওভাবে হাঁটিনি কখনো, আমি তো পড়ে যাব। বলছে, না আপনি পড়বেন না, আমি ধরেছি, আপনি পিছন দিকে হাঁটেন, এদিকে পিছন দেওয়া যাবে না। আমি বললাম, কেন? বলছে, হুজুর কেবলার অপমান হবে। এখন আমি ওই যে বলেছে কিছু বলবেন না, অপমানিত হবেন, চোরে না শুনে ধর্মের কাহিনী, ওর কাছে তো দলিল অচল। তা আমি বলছি, ঠিক আছে তাহলে আমাকে একটু ধরেন, আমি পিছনে আগাই। তো আমি পিছনে হাঁটতেছি, ও ধরে রেখেছে। তো কিছু দূরে এসে আমি বললাম, এইবার সোজা হয়ে হাঁটি। বলছে, না এখনো এইভাবে হাঁটেন। আমি বললাম, বাবা এত দূর থেকে অ্যাকশান যাবে না ও পর্যন্ত, তুমি আমাকে এখন সোজা করো। বলছে, না এখনও সোজা করা যাবে না। তারপরে একেবারে ওই যে পিছনের গেট যেখানে গাড়ি আছে ওইখানে এনে আমাকে সোজা করে বলছে, এইবার যান। তো আমি বলছি, বাবা যাবো তো, তা এসো তোমাকে একটু চা খাওয়াই, তুমি এত বড় উপকার করলে। বলছে, না আমার চা খাওয়ার সময় নেই, অনেক কাজ। আমি বললাম, বাবা একটা কথা শোনার সময় হবে? তা বলছে, তাড়াতাড়ি বলেন। আমি বললাম, মানুষের লজ্জাস্থানের দুইটা ভাগ, একটা হলো সামনের ভাগ আর একটা হলো পিছনের ভাগ। কি তাই না? এটা তো আপনারাও বোঝেন। সব মানুষ, নারী পুরুষ সবার জন্য লজ্জাস্থানের দুইটা পার্ট, দুইটা ভাগ, একটা হলো সামনের ভাগ আর একটা হলো পিছনের ভাগ। তো এই দুইটা ভাগের ভিতরে সবচাইতে সংবেদনশীল, সবচাইতে লজ্জাকর যে অংশ, সেটা সামনে না পিছনে? সামনে না? মনে করেন ইরাকের আবু গরিব কারাগারে যে সমস্ত মুসলিম নরনারীরা বন্দী হয়ে আছে, তাদেরকে বিবস্ত্র করে রেখেছে আমেরিকার হায়না সৈনিকরা। তো তাদেরকে এরকম একটা টুকরা কাপড় দেওয়া হলো, যে এই এক টুকরা কাপড় দিছি, এইটা দিয়ে তুমি তোমার লজ্জাস্থান ঢাকো। পিছনের ভাগ ঢাকবে না সামনের ভাগ ঢাকবে? নারী হোক পুরুষ হোক সবাই পিছন ঢাকবে না সামনে ঢাকবে? সামনে ঢাকবে না? বললাম, বাবাজি মানুষের লজ্জাস্থানের দুইটা ভাগ, একটা সামনে একটা পিছনে। পিছনের ভাগটার চাইতে সামনের ভাগটাই তো অত্যন্ত বেশি লজ্জাকর অংশ। অথচ দেখা গেল তোমাদের পীর সাহেবের দিকে পিছনের অংশটা ফেরানো যায় না, কিন্তু সামনের অংশটা তো ফিরিয়ে দিব্যি চলাফেরা করা যায়। এই বলার সাথে সাথে ও বুঝতে পেরেছে যে এ কোন লোক। তখন এমন জোরে চিৎকার দিছে, বড় বড় লাঠি নিয়ে চতুর্দিক থেকে সব ছুটতেছে। আমি বললাম, কাজ আমি আগেই ঘর বন্ধ করে রেখেছি। গাড়িতে টপ করে লাফ দিয়ে উঠে গেটটা আটকে দিলাম, ড্রাইভার মারল টান। এক টানে ওই এলাকা ছেড়ে সেই 7:30 রশিদ আব্দুস সামাদ সাহেবের বাড়িতে এসে ব্রেক করা হলো গাড়ি। চিন্তা করেন মানুষ কত জাহেল হতে পারে। বিশ্বনবী
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে পিছন ফিরিয়ে দিয়ে সাহাবী চলে যেতে পারে, অথচ মুরিদ চলে যেতে পারে না পীর সাহেবের কবরের দিকে পিছন ফিরিয়ে। এই হলো বাংলাদেশের ইসলাম, বাংলাদেশের ইসলাম। আমার ভাইরা, এই জন্যই জাতির সামনে শিরিককে স্পষ্ট না করার কারণে আজকে ইসলামের নামে জাতি বিভিন্ন রকমের শিরিকের ভিতরে মুবতালা হয়ে আছে, অথচ সে বুঝতে পারে না। কবি নজরুল তাই দুঃখ করে বলে গেলেন, তাওহীদের হায়ে হে চিরসেবক, ভুলিয়া গিয়াছ সে তকবীর, দুর্গা নামের কাছাকাছি প্রায় দরগায় গিয়া লোটাও শির। শির মানে কি? শির মানে মাথা। দুর্গা আর দরগা দুটো নাম কাছাকাছি না? একটা দীর্ঘকারের পার্থক্য শুধু। দুর্গা দীর্ঘকারটা বাদ দিলে দরগা। দুর্গা হিন্দুদের বড় মা, সবচেয়ে মাদার দি গ্রেটেস্ট, সবচেয়ে বড় মায়ের নাম হলো দুর্গা। আর মুসলমান যায় দরগাতে, একই কাজ করে। ওরা দুর্গা দেবীর কাছে গিয়ে মান্যত করে, আর মুসলমান দরগায় গিয়ে মান্যত করে। মা বোনেরা গিয়ে বলছে, ওগো বাবা মানিক পীর, দরবারে আইসাছি তোমার হইয়া অধীর, দয়া করে একটি ছেলে দাও না আমার কোলে তুলে, ঠান্ডা হোক কলখানি মোর, চক্ষু হোক স্থির। ওগো বাবা মানিক পীর, আমি ছেলে কোলে হেতাইয়া আসি, দেব তোমায় জোড়া খাসি, পেট ভরিয়া খাইতে দেব 100 ফকির। ওগো বাবা মানিক পীর, জোরে কন, আরো জোরে। মানিক পীর ছেলে দিতে পারে নাকি? মৃত মানুষ কোনো দিন ছেলে দিতে পারে নাকি? কোনো উপকার করতে পারে নাকি? ছেলে দেওয়ার মালিক কে? ছেলে কেড়ে নেওয়ার মালিক কে? ছেলেকে অসুখ দেওয়ার মালিক কে? ছেলেকে আরোগ্য দান করার মালিক কে? তাহলে তাবিজ লিখে গলায় ঝুলিয়ে দেন কেন? তাবিজ লিখে আল্লাহর নামের, আল্লাহর কালামের, কোরআনের আয়াতের তাবিজ লিখে গলায় ঝুলায় কারা? মুসলমান না খ্রিস্টান? কারা কারা ঝুলায়? মুসলমানেরা ঝুলায়। বিশ্বনবী বললেন, মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তাবিজ ঝুলালো সে শিরিক করলো। এই কথাটা বললে অনেক সময় মুসলমানদের কাছে মার খেতে হয়, তিরস্কার শুনতে হয়, কারণ তারা জানে না এইটা শিরিকের কাজ। তারা মনে করে কোরআন শরীফের আয়াত দিয়ে তাবিজ লিখলে এটা শিরিক হয় না। জোরে কর নাউযুবিল্লাহ। তাবিজ শিরিক। কোরআন এসেছিল 23 বছর ধরে বিশ্ব নবীর কাছে। কার কাছে? জোরে কোন কার কাছে? নবীজি এই কুরআনুল কারীমের একটি আয়াত, একটি সূরা তাবিজ করে কোনদিন নিজের গলায় ঝুলিয়েছে এরকম কোন প্রমাণ আছে? স্ত্রীদের গলায় ঝুলিয়েছে কোন প্রমাণ আছে? নাতিদের গলায় ঝুলিয়েছে এরকম কোন প্রমাণ আছে? হে বোকা মুসলমান, শুনে রেখে দাও, কুরআন আসমান থেকে তাবিজ লেখার জন্য নাজিল হয় নাই। কুরআন নাজিল হয়েছিল বৈপ্লবিক পরিবর্তন সাধন করার জন্য। কুরআন এসেছিল জান্নাত থেকে বিতাড়িত মানবতাকে আবার জান্নাত কুসুম কাননে নিয়ে যাওয়ার জন্য। কুরআন এসেছিল জাহিলিয়াতের প্রগাঢ় অন্ধকারকে দূরীভূত করে দিয়ে জান্নাতি আলোর সুবর্ণ রেখায় জান্নাতি মানুষকে জান্নাতে ফিরিয়ে নেওয়ার জন্য। কশিনকালেও তাবিজ লেখার জন্য কুরআন নাজিল হয় না। কিন্তু দুঃখের বিষয়, আজকে আমরা তাবিজ লিখি। বাবা মানিক পীরের কাছে গিয়ে আমাদের মেয়েরা সন্তান সম্পদ ভিক্ষা চাচ্ছে। তাই নজরুল বলছেন, ওদের যেমন রামনারায়ণ, মোদের তেমন মানিক পীর। ওরা যায় দুর্গার কাছে,
আমরা যাই দরগাতে, ওরা যায় রাবণের কাছে, রামনারায়ণের কাছে, আমরা যাই মানিক পীরের কাছে। ওদের আছে মা, মুসলমানের আছে বাবা। ওদের অনেক মা আছে না? দু একটা নাম বলেন তো। মা সরস্বতী, মা লক্ষ্মী, মা কালী, মা মনসা, মা অন্নপূর্ণা, মা দুর্গা। সবচেয়ে বড় মায়ের নাম কি? সবচেয়ে বড় হলো কি করে? দুর্গা সবচেয়ে বড় মা কেন? কয়টা হাত? কয়টা? 10টা। 10টা হাতে আঙ্গুল কতটা বলেন? 10টা হাতে কয়টা আঙ্গুল? কিন্তু আফসোস হলো 10টা আঙ্গুল দিয়ে মা দুর্গার গায়ে যদি একটা মাছি বসে, 50টা আঙ্গুলের একটা আঙ্গুল ব্যবহার করেও মাছিটা তাড়াতে পারে না। এই জন্যই কবি রবীন্দ্রনাথ বলেছেন, অন্য দলিল আর কি দেব, রবীন্দ্রনাথের কথাটা শোনেন। মুগ্ধরে স্বপ্ন ঘোরে যদি প্রাণের আসন কোণে, ধুলায় গড়া দেব তারে লুকিয়ে রাখি সঙ্গোপনে। চিরদিনের প্রভু তবে তোদের প্রাণে বিফল হবে, বাহিরে সে দাঁড়িয়ে রবে কতই না যুগ যুগান্তরে। চিরদিনের প্রভুকে, হ্যাঁ, তাও বলতে সাহস হয় না। চিরদিনের প্রভুকে দলিল কি? কই পড়েন? আত্তাহিয়াত ওই ইয়ে পড়েন না, আয়াতুল কুরসি পড়েন না? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এই যে আত্তাহিয়াতুর প্রথম আয়াতটা পড়েন, এর মানে কি? হাইয়ুল কাইয়্যুম, তিনি চিরঞ্জীব, তিনি নিত্য বিরাজমান। তো নিত্য বিরাজমান হচ্ছে চিরদিনের প্রভু। রবীন্দ্রনাথ বলছেন চিরদিনের প্রভু তবে তোদের প্রাণে বিফল হবে। যদি ধুলো বালি কাদা মাটি দিয়ে একটা প্রতিমা বানিয়ে তার কাছে যদি ঋদ্ধি কামনা করো, তার কাছে যদি যাচা করো, তার পদ প্রান্তে যদি নিজের আরাধনা উপাসনা সোপরদ্দ করো, চিরদিনের প্রভু তোদের চিরদিনের প্রভু তোদের প্রাণে বিফল হয়ে যাবে, বাইরে তিনি দাঁড়িয়ে রবে। আজকে অধিকাংশ মুসলমান এই ইসলামের নামে শিরিকের ভিতরে মুবতলা হয়ে গেছে। সেটা হচ্ছে কবর কেন্দ্রিক শিরিক। কবরে শোয়া মানুষটার কাছে সন্তান সম্পদ ভিক্ষা চাচ্ছে, অথচ কবরে শোয়া মানুষটা কোনো দিন জীবিত মানুষের কোনো উপকার করতে পারবে না। তা যদি পারত বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারতেন, ঠিক না? কোন পীর সাহেব যত বড় পীর হোক না কেন নবীর চাইতে উপরে যেতে পারবে? পারবে? কিন্তু বড় পীর পারবে, তাই না? হ্যাঁ, দেখেন ওয়াজ করতেছে। শিরিক সাধারণ মানুষের কথা কি বলবো, শিরিক সাধারণ মানুষের কথা কি বলবো। আলেমরা এদেশের মাটিতে বীজ বপন করতেছে। দেখেন ওয়াজ শোনেন। আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ আল্লাহ পাকের কাছে আবেদন করলেন, আল্লাহ আমি জাহান্নামটা একটু দেখতে চাই। আল্লাহ বললেন, না, তোমাকে জাহান্নাম দেখানো যাবে না,
আব্দুল কাদের নাছোড় বান্দা জাহান্নাম না দেখে ছাড়বে না। আল্লাহ আমাকে দেখাতেই হবে, আমাকে দেখাতেই হবে, এমন জোরাজুরি করতেছে। ফেরেশতা মণ্ডলী পর্যন্ত আবেদন করলো, আল্লাহ আব্দুল কাদের যখন দেখতে চাচ্ছে আপনার প্রিয় বান্দা, আপনার জবরদস্ত ওলি, আপনার বন্ধু যখন আবেদন করতেছে জাহান্নামটা দেখার জন্য, একবার সুযোগ দেন, জাহান্নামটা একবার দেখে আসুক। ফেরেশতারাও আবেদন আব্দুল কাদেরের পক্ষে করতেছে। তো আল্লাহ বলছেন, হ্যাঁ ফেরেশতা মণ্ডলী থাম, আব্দুল কাদেরকে জাহান্নাম দেখানো যাবে না। কারণ আব্দুল কাদের যদি তার দুটো চোখ দিয়ে জাহান্নামের দিকে দৃষ্টিপাত করে, জাহান্নামের আগুন দপ করে নিভে যাবে চিরজীবনের মতো, কোনো দিন ওই জাহান্নামের আগুন আর জ্বালানো যাবে না। এই হচ্ছে ওয়াজ। এই জন্যে আমি দুঃখ করে বলি, বাংলাদেশে ওয়াজ দুই প্রকার, একটা হচ্ছে ওয়াজ আর একটা হলো আওয়াজ। বুঝলেন? মানুষ, সাধারণ মানুষের কথা কি বলব, যদি বক্তাদের অবস্থা এই হয়। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে জান্নাত ভ্রমণ করেছিলেন না, জাহান্নাম ভ্রমণ করেছিলেন না? তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নামের ভিতরে গেলেন, দেখলেন জাহান্নামের আগুন দপ করে নিভে গেল না। আর আব্দুল কাদের জিলানী দু চোখ দিয়ে জাহান্নামের আগুনের দিকে তাকালেই দপ করে আগুন নেভে যাবে, আল্লাহ পাক বিপদে পড়ে যাবেন, আর আগুন জ্বালাতে পারবেন না। এ কথা কি বিশ্বাস করা যায়? এ কথা যদি কেউ বিশ্বাস করে তার কি ঈমান থাকবে? এজন্যই শিরকের কথা বলতে হয়, এজন্যই শিরক থেকে মানুষকে সতর্ক করতে হয়, সাবধান। কবরে শোয়া মানুষের কাছে কিছু চাওয়া যাবে না। বিশ্বনবীর সাহাবীরা আল্লাহর নবী কবরে চলে যাওয়ার পরে কোনো কিছু তার কাছে চাইতেন না। আর নবীজি কবর থেকে কোনোদিন সাহাবীদেরকে উপকার করতে পারেন নাই। যদি পারতেন তাহলে, আপনারা যারা হজ্জের মৌসুমে গিয়েছেন, মসজিদে নববী দেখে এসেছেন, মসজিদে নববীর একটা পার্শ্বে, মেম্বারের ডান পার্শ্বে বাইতুল বাবুল বাকি, ওই গেট দিয়ে বের হতে হয়, বাবুল সালাম দিয়ে ঢুকতে হয়, বাবুল বাকি দিয়ে বের হতে হয়। বাম পাশে কবরটা থাকে নবীজির, আর মেম্বারটা মাত্র কয়েক গজ দূরে অবস্থিত। ওই মেম্বারের সামনে মুসাল্লার উপরে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ আদায় করতেছেন ইমামতি করে। তার পিছনে মুসল্লিরা কাতারবদ্ধ হয়ে সালাতের সারিতে দাঁড়িয়ে আছেন। সালাত চলছে চলছে, ওই চলমান অবস্থায় একজন আততায়ী, একজন খুনি তার চাদরের ভিতর থেকে একটা ছুরি বের করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছন দিক থেকে মারলেন, আর সামনের থেকে বের হয়ে গেল। পিছন থেকে মেরে দিলেন, সামনের থেকে ফুটে বের হয়ে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই আঘাতের কারণে মৃত্যুবরণ করেছিলেন, শহীদ হয়ে গিয়েছিলেন। আমার ভাইয়েরা, প্রশ্ন হলো এখানে, যদি মৃত মানুষ জীবিত মানুষের কোনো উপকার করতে পারতেন, তাহলে সেই দিন অবশ্যই বিশ্বনবী ওমরকে সতর্ক করে দিয়ে বলতেন, ওমর সাবধান, পিছনে তোমার শত্রু দাঁড়িয়ে আছে, ওর চাদরের ভিতরে ছুরি লুক্কায়িত রয়েছে। তা তো বলতে পারেন নাই। তাহলে নবীজি যদি কবরের ভিতর থেকে পৃথিবীর মানুষের, তার প্রাণ প্রিয় সাহাবীদের কোনো উপকার করতে না পারে, তাহলে আজকের যারা বিখ্যাত হোক, অখ্যাত হোক, কুখ্যাত হোক, যারা কবরে শুয়ে আছে, তারা কেমন করে আপনার ছেলে দেবে, কেমন করে মেয়ে দেবে, কেমন করে মামলায় জিতিয়ে দেবে, কেমন করে পরীক্ষায় পাশ করিয়ে দেবে, একটু বুদ্ধি মাথায় থাকলে তো এগুলো বোঝা যায়। এজন্য এই ইসলামের নামে যে শিরিকগুলো চলছে, এই শিরিকগুলো করা যাবে না, এগুলো বন্ধ করতে হবে। তাবিজ, তার মধ্যে গৃহপালিত শিরিক।
তাবিজ, তার ভিতরে গৃহপালিত শিরক। কপালে ফোঁটা দিয়ে ছেলে মেয়েদেরকে বাইরে নিতে হবে, একটা কালো ফোঁটা দিয়ে দিয়েছে। এমন সুন্দর শিশু, চন্দ্রিমার মতো চেহারা, ফুটফুটে চেহারা, কপালের এক পাশে একটা কালো ফোঁটা দিয়েছে, একেবারে 4 আনা পয়সার মতো এমন গোল করে কপালটা কালো করে দিয়েছে। কেন এটা করলে? ওই মা উত্তর দেবে, আমার ছেলে বাইরে যাবে, বাইরে অনেক বদনজর লাগতে পারে, ওই বদনজর থেকে ঠেকানোর জন্য আমি কালো তিলটা এঁকে দিয়েছি। মা, ওই কালো তিল আপনার ছেলেকে বদনজর থেকে হেফাজত করবে না। আপনি আপনার ছেলের গায়ে 3টা ফুঁক দিয়ে দেন সূরা ফাতিহা পড়ে। আপনি আপনার ছেলের গায়ে 3টা ফুঁক দিয়ে দেন সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়ে। বাস, আপনার ছেলের আর কোনো ক্ষতি কেউ করতে পারবে না, কোনো বদনজর তার দিকে লাগবে না, কোনো রকমের মানুষের চোখের বিভিন্ন দোষ ত্রুটি তার দিকে নিক্ষেপিত হবে না। আপনার ছেলে মাহফুজ থাকবে। কিন্তু মনে রাখবেন, কালো তিল আপনার ছেলেকে কোনো দিন বদনজর থেকে বাঁচাবে না। এই ধরনের বিভিন্ন শিরক যা ইসলামের নামে চলছে, ওদের যেমন রামনারায়ণ, মোদের তেমন মানিক পীর, ওদের চাউল ও কলের সাথে মিশিয়া গিয়েছে মোদের ক্ষীর, ওদের শিব শিবানীর সাথেই আলী ফাতেমার মিতালি বেশ, হাসানে করেছি কার্তিক আর হোসেন রে বানিয়েছে গজ গণেশ। বিশ্ব যখন এগিয়ে চলেছে তখনও মোরা পিছে বিবি তালাকের ফতোয়া খুঁজেছি ফিকা হাদিস চষে, হানাফি শাফিঈ মালিকি হাম্বলির তখনও মেটেনি গোল। এমন সময় আজরাইল এসে হাকিল তল পিতল, বাহিরের দিকে যত মরিয়াছি ভেতরের দিকে তত গন্তিতে মোরা বাড়িয়া চলেছি গরু ছাগলের মতো। কত কোটি মানুষ বাংলাদেশে? 18 কোটি। এর মুসলমান কত %? 90 থেকে 95% মানুষ হচ্ছে মুসলিম, আর বাকিরা অমুসলিম। অমুসলিমদের সম্পর্কে আমাদের কোনো হেডেড নেই, কথা নেই, তাদের কাছে রয়েছে দাওয়াত। কিন্তু এই 90 থেকে 95% মুসলমানের দেশে ইসলাম কই? ইসলাম কি জিনিস এখনো বোঝে না। আল্লাহ রাব্বুল আলামিন যদি বলা হয় আল্লাহ কেমন, আল্লাহ কোথায় থাকেন, অমনি তারা বলবে সব জায়গায় থাকেন। কি বলে কিনা? আল্লাহ সব জায়গায় থাকেন। আপনারা কি বলেন, আল্লাহ কোথায় থাকেন? আর-রহমানু আলাল আরশি ইস্তাওয়া, রহমান থাকেন কোথায়? আরশে। রহমান থাকেন কোথায়? আরশে। আরশ কোথায়, নিচে না উপরে? আরশ কোথায়, নিচে না উপরে? উপরে। এই দেখেন, এবার কোরআন হাদিসের দলিল সব বাদ দেন, সাধারণ দলিল। মানুষ কত বোকা দেখেন। এই যে আপনি টাকা দিয়েছেন 10,000 আপনার বন্ধুকে, কেউ জানে না, তো এখন টাকা চাইছেন, ও বলে না আমি টাকা নেইনি, তো সালিশ বসেছে। সালিশের লোকজন বলছে তুমি যে টাকা দেছো সাক্ষী কে? তখন ওই লোকটা কি বলে, মাতব্বর সাহেব দুনিয়ার কেউ জানে না, আমি ওকে টাকা দিচ্ছি, একমাত্র ওপর আল্লাহ সাক্ষী। বলে না, একমাত্র ওপর আল্লাহ সাক্ষী, বলে কি না? তাহলে আল্লাহ যে উপরে, আল্লাহ যে আসমানে, সচরাচর মানুষের স্বাভাবিক জীবনে মানুষ কিন্তু অহরহ বলতেছে, কিন্তু যখন আপনি জিজ্ঞেস করবেন আল্লাহ কোথায় থাকেন, তখন বলবে সব জায়গায় থাকেন। কত বড় জাহালাত, চিন্তা করেন। এরপরে নবীর কথায় আসে। নবী যদি একবার বলা যায় নবী কিসের তৈরি, কি বলবে? কি বলবে? নূরের তৈরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
দেখেন সবচেয়ে মজার কথা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে কোথায় গিয়েছিলেন? মদিনায়। 8 বছর পরে এই মদিনা থেকে এসে যুদ্ধ করে মক্কা জয় করেছিলেন না? জয় করেছিলেন কি না? তারপরে নবীজি কোথায় থাকলেন? মক্কায় থাকলেন। মক্কায় থাকলেন, কোথায় চলে গেলেন? মদিনায়। আচ্ছা, এবার 10ম হিজরি সালে বিদায় হজ করতে আল্লাহর নবী কোথায় এসেছিলেন? মক্কায়। তাহলে নবীজি মদিনা থেকে মক্কায় আসলেন হজ করতে, এটা মনে রাখেন। আমাদের দেশের মুসলমানদের এবার অবস্থা দেখেন। আমার একটা ছোট্ট হজ কাফেলা আছে, আল এহরাম হজ কাফেলা। কিছু লোকজন নিয়ে প্রতি বছর আল্লাহ পাক বাইতুল্লাহ দর্শনের সুযোগ দিয়ে থাকেন। এবারেও প্রস্তুতি চলছে, আপনারা দোয়া করবেন। তো প্রত্যেক বছরই যখন বন্ধু বান্ধব সুধী সজ্জন হিতাকাঙ্ক্ষীদের কাছ থেকে বিদায় নেই, অনেকে উপযাচক হয়ে এসে বিদায় দেয়। বিদায়ের সময় সবাই বলে, ভাই নবীজির রওজায় আমার সালামখানা পৌঁছে দেবেন, নবীজির রওজায় আমার সালামখানা পৌঁছে দেবেন। আর আমাদের দেশের কবি সাহিত্যিকরা তো সুললিত কণ্ঠে অসংখ্য কাসিদা বানিয়েছেন, গজল বানিয়েছেন। ও মুসাফির কে যাও তুমি সোনার মদিনায়, আমার সালাম পৌঁছে দিও নবীজির রওজায়। আছে না এসব গজল? শোন রে ও দরিয়ার ঢেউ, মোর সালাম নিয়ে গেল না কেউ, তুই দিস মোর সালাম খানি নবীজির রওজায়। ও মুসাফির কে যাও তুমি সোনার মদিনায়। সোনার মদিনার প্রীতি আমাদের হৃদয়ে ঢেউ খেলে যায়। মদিনায় রাসূলের কাছে সালাম পৌঁছে দেবার আবেদন সবাই করে। আমি 11 সাল থেকে হজ কাফেলা পরিচালনা করছি। কি বলবো আপনার, কোনোদিন একটা লোক পেলাম না যে লোকটা হাত জড়িয়ে ধরে বলল, ভাই বাইতুল্লাহর চত্বরে আমার জন্য একটু দোয়া করবেন, যেন আল্লাহ আমাকে বাইতুল্লাহ জিয়ারাতের সুযোগটা দান করেন, আমিও যেন হজ্জে যেতে পারি, এই দোয়াটা করবেন। এ কথা কেউ বলল না আজ পর্যন্ত। সবার একই কথা, আমার সালামটা রাসূলের রওজায় পৌঁছে দেবেন। মানুষ কত বোকা দেখে। নবীজির রওজায় সালাম পৌঁছে দিতে হবে, এই ব্যবস্থাটা আল্লাহ মানুষের দায়িত্বে রাখেন নাই। নবীজির রওজায় সালাম পৌঁছে দিতে হবে, এই ব্যবস্থাটা আল্লাহ মানুষের দায়িত্বে রাখেন নাই। কারণ মানুষ সসীম জ্ঞানের অধিকারী। আমি জাহাঙ্গীর আলম, আপনারা 30 জন আজকের মাহফিলের সবাই যদি বলেন, হুজুর এবছর 25 সালে যখন যাবেন, আমরা আজকের মাহফিলে যত শ্রোতা আছি আমাদের সালামখানা রাসূলের রওজায় পৌঁছে দেবেন, বলুন তো আমি কি অমুকের সালাম বা 300 মানুষের সালাম বা 500 মানুষের সালাম পৌঁছে দিলাম হে রাসূল? এটা কোনো মানুষের পক্ষে বলা সম্ভব? সম্ভব না। এই জন্য আল্লাহ পাক মানুষের দায়িত্বে এটা রাখেন নাই। বিশ্বনবী বলছেন, যখন কোনো মানুষ মহব্বতের সাথে আমার নামে দরুদ পাঠ করে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বিশ্বনবী বলছেন, অসংখ্য ফেরেশতা এই দরুদগুলা নিয়ে তারা ছুটতে থাকে, তারা মদিনা মুনাব্বারায় আমার কবরের কাছে এসে এইগুলা পৌঁছে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন তাৎক্ষণিকভাবে আমার রূহটা ফিরিয়ে দেন, আমাকে জিন্দা করে দেন। আমি জিন্দা হয়ে জিন্দা নবী, আমি ওই
বিশ্ব মুসলিমের সালামগুলো কবুল করে থাকি, আমার কাছে পৌঁছে যায়। এই ডিপার্টমেন্টে আল্লাহ অসংখ্য ফেরেশতা নাজিল করে রেখেছেন। এরপরে দেখেন আল্লাহর রসুলের উপরে সালাম আপনি অহরহ দিচ্ছেন, কিন্তু আপনি জানেন না আপনি সালামটা দিচ্ছেন। আপনি যদি সালাত আদায়কারী হন, আপনি যদি 5 ওয়াক্ত সালাত আদায় করেন, প্রত্যেকটা বৈঠকে আপনি পাঠ করে থাকেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আত্তাহিয়াতুর ভিতরে বলি কি না? বলি না? এর মানে কি? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, হে নবী আপনার উপরে সালাম। এ কথা বলার সাথে সাথে ফেরেশতারা সালাম নিয়ে পৌঁছে দেবে, দিচ্ছে অহরহ। তাহলে আমি জাহাঙ্গীর আলম, আমি আপনার সালামটা নিয়ে যাব, দরিয়ার ঢেউ আপনার সালাম নিয়ে যাবে, বাতাস আপনার সালাম নিয়ে যাবে, আকাশ আপনার সালাম নিয়ে যাবে। এই তথ্য, এই কনসেপশন, এটাই হচ্ছে শিরকি কনসেপশন, এটাই হচ্ছে সুন্নতের বিরোধী বেদাতি কনসেপশন। চিন্তা করে দেখেন, মানুষকে ইসলামের নাম দিয়েই গোমরাহ করেছে। সেদিন এক জলসায় শ্রোতাদের কাছ থেকে অনেক বকুনি খাওয়ার উপক্রম হলো। ছোট্ট একটা ছেলে আমি ওঠার আগে গজল বলবে বলে তুলে দেওয়া হলো। তা ও উঠে গজল বলতেছে, বিদায় বেলায় তুমি দিও গো দেখা, হে প্রিয় রাসূল, বিদায় বেলায় তুমি দিও গো দেখা, হে প্রিয় রাসূল, তব দিদারে হব ধন্য, তখন আমি শূন্য দেহ যাবে লুটাবে ধুলাই, বিদায় বেলায়। থামো, আমি এইভাবে বলছি, ছেলেটা থেমে গেছে। এখন লোকেরা তো সব বক্র দৃষ্টিতে আমার দিকে চেয়ে আছে। এত সুন্দর গজলটা হচ্ছিল, আর থামো বলে হুজুর বন্ধ করে দিল। আমি মাইক্রোফোন নিয়েই প্রথমেই বললাম, আপনাদের মনে হয় সকলের জিজ্ঞাসা যে কেন আমি এই গজলটা বন্ধ করে দিলাম? তা বলছে, হ্যাঁ ঠিক বলেছেন, কেন বন্ধ করলেন? আমরা তো ভালোই শুনছিলাম। আমি বললাম, এই ভালো শুনে বাংলার মানুষ বেশি বিভ্রান্ত হয়েছে। যা ভালো শুনতে তা আবার কখনো ভালো মানতে নয়, যা ভালো মানতে তা ভালো শুনতে নয়। শুনতে ভালো হলেই মানতে ভালো হবে, শুনতে ভালো হলেই সেটা অ্যাকুরেট এবং পিওর হবে, এর কোনো গ্যারান্টি নেই। আচ্ছা, মনে করেন বিদায় বেলায় মোরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল। এই বিদায় বেলায় মানে মৃত্যুর কালে। তো মৃত্যুর কালে প্রিয় রাসূল দেখা দিতে কয়জনকে দিবেন? মনে করেন মিশরে একজন মরতেছে বেলা 3টার সময়, মিশরে একজন মরতেছে, পাকিস্তানে একজন মরতেছে, ভারতে একজন মরতেছে, সবাই 3টার সময় মরে যাচ্ছে। বাংলাদেশে একজন মরতেছে, বার্মায় একজন মরতেছে, থাইল্যান্ডে একজন মরতেছে, জাপানে একজন মরতেছে, সব বেলা 3টায়। কয়জনের কাছে রাসূল যাবেন? আর এই যে কারোর কাছে যাওয়ার প্রয়োজনীয়তা নাই, তো রাসূল যাবে না, যাবে কে? আল্লাহ ব্যবস্থা করে রেখেছেন। تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। আল্লাহ পাক বলছেন, ফেরেশতা মণ্ডলী এসে হাজির হয়ে যাবে,
মৃত্যুর কালে যারা নেকবক্ত মানুষ হবে তারা এসে বলবে আল্লাহ তাখাফু, তোমাদের কোনো ভয় নেই, ওয়ালা তাহজানু, চিন্তার কোনো কারণ নেই, ওয়াবশিরু বিল জান্নাহ, জান্নাতের খোঁজ খবর গ্রহণ করো। এই যে একটা পার্টিশন, মৃত্যুটা তোমার জন্য পার্টিশন হয়ে আছে। মৃত্যুটা হলেই জান্নাত, মৃত্যুটা হলেই জান্নাত। মৃত্যুটা শুধু এভাবে বাধা হয়ে আছে, মৃত্যুটা সংগঠিত হয়ে যাবে, তুমি জান্নাতে দাখিল হতে পারবে। হে নেকবক্ত বান্দা, হে মুমিন বান্দা, ভয় পেও না, চিন্তা করো না। ফেরেশতা নাজিল হবে, ফেরেশতা উপস্থিত হয়ে এভাবে অভয় দান করবে। আর এখানে মধুর সুরে বলা হচ্ছে, বিদায় বেলায় মোরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল। তাহলে প্রিয় রাসূল বিদায় বেলায় যদি এই 5 দেশের লোকের সাথে দেখা দিতে পারতেন, এ গুণ একমাত্র আল্লাহর, এ গুণ পৃথিবীর কোনো মানুষের নয়, কোনো নবীর নয়। সারা মখলুকাত, সারা পৃথিবীতে আল্লাহ ছাড়া কেউ তার জ্ঞানের সীমার ভিতরে আনতে পারে না। অথচ এ তো নবী গেল, এরাই বলেছে দুই কুলের সুলতান ভান্ডারী, দুই কুলের সুলতান, দুই কুলের সুলতান ভান্ডারী, দুই কুলের সুলতান। বাবা ক্ষণিক থাকে জমিনেতে, ক্ষণিক থাকে আসমানেতে, এক পলকে সায়ের করে সারাটি জাহান। দুই কুলের সুলতান ভান্ডারী, দুই কুলের সুলতান। জোরে, আরো জোরে, আরো জোরে বলতে হবে। কত বড় জঘন্য কথা চিন্তা করে। মানুষকে তারা আল্লাহর আসনে বসিয়ে দিল। এক পলকে সায়ের করে মানে এক পলকে ঘুরে আসে, এক পলকে পরিভ্রমণ করে আসে, সেটা নাকি দুই কুলের সুলতান ভান্ডারী। দেখেন শিরিকগুলো কিভাবে ঢুকেছে ভক্তিবাদের চোরাগলি দিয়ে। হ্যাঁ, ভক্তি, মানুষের উপরে ভক্তি, ফির আউলিয়াদের উপরে ভক্তি। আল গুলু ফি হুব্বিল আউলিয়া, গুলু অতিরিক্ত করে দিয়েছে, অতিরঞ্জিত করে দিয়েছে। পীর দরবেশ অলি আউলিয়াদের মহাব্বত করতে গিয়ে আল গুলু ফি হুব্বিল আউলিয়া, অলি আউলিয়াদের মহাব্বতের ভিতরে গুলু করে দিয়েছে। সিলেটে গিয়ে বক্তব্য দিচ্ছে। হানাফি আর আহলে হাদিস তো মুসলিমেও কিছু হানাফি ভাইরা আছেন। আমি বললাম শাহজালাল রাহমাহুল্লাহ জায়নামাজের উপরে বসে সুরমা নদী পার হয়ে রাজা গৌর গোবিন্দকে পরাজিত করেছিলেন, এ কথা সঠিক। তো হানাফি ভাইরা খুব খুশি, তারা বলছে কিতা কিতা কইছে রে বা, তো হক কথা কইছে, হক কথা কইছে রে বা। আহলে হাদিসের মৌলবী হক কথা কইছে। ওই যে বলেছি জায়নামাজের উপরে বসে সুরমা নদী পার হয়ে এসে রাজা গৌর গোবিন্দর সাথে লড়াই করে তাকে পরাজিত করেছিলেন। তো খুব পছন্দ হয়েছে কথাটা। আমি বললাম শোনেন, আমি জাহাঙ্গীর আলম, আমিও জীবনে একাধিকবার গামছার উপরে বসে মহানন্দা পার হয়ে পাস করে এসেছি। এখন তো অবাক, এই লোক আবার কি কয়, পীর সাহেব তো জায়নামাজের পরে বসে সুরমা পার হয়েছিলেন, আর এই বক্তা নাকি গামছার উপরে বসে মহানন্দা নদী পার হয়েছে। এ তো বুঝে আসলো না কি ব্যাপার। তখন আমি বললাম দেখুন, আমি যখন মহানন্দা টলারে পার হয়ে ওয়াজ করতে যেতাম সেই ছেলেবেলায়, তখন দাড়িগুলো মিশমিশে কালো ছিল, এখন যা ব্রিজ হয়ে গেছে, ওই দেয়ালে যেতে এখন আর টলারে পার হতে হয় না। তো আমি যখন নৌকায় উঠতাম, সে নৌকার অবস্থায় এমন, মানুষ আর গরু একসাথেই নৌকায় চলে, তো গরু উঠে বসার কোনো স্থান নাই। তো আমাকে যারা রিসিভ করে নিয়ে যেত তারা বলতো, হারে ছাদিকুল, হাজি ছাদিকুল, তুই হুজুর সাহেবকে বসতে দিবি না? তো ওরা বলে, ফের হুজুর সাহেবকে কুটি বসতে দিব জি, নৌকা তো ফের ময়লা হয়ে আসে। তো এ বলে, হাজি তোর মাথার গামছা কানটা পেতে দে না কেন? তো হুজুর সাহেব গামছার উপরে বসবে। তা কইছে, হ্যাঁ ঠিকই কইছো জি। তো মাথার থেকে গামছাটা খুলে
এভাবে নৌকার ওই যে মাথাটাতে মাঝি হাল ধরে ওইখানে একটু অল্প জায়গা পরিষ্কার, ওইখানে গামছাটা পেতে দিত, আমি ওই গামছার উপরে বসতাম, পার হয়ে চলে যেতাম। তাহলে কি হলো? গামছার উপরে বসে হুজুর মহানন্দা পার হয়ে আসিয়াছেন। কত বড় কেরামতের কথা চিন্তা করতে পারছেন? এখন শাহজালাল রাহমাহুল্লাহ জায়নামাজের পাটিতে বসে সুরমা নদী পার হয়েছেন, এ তো মোটেই কঠিন কিছু বিষয় না। কারণ রাজা গৌর গোবিন্দ যখন জানতে পারল যে একজন ইয়ামেন থেকে জবরদস্ত আলেম আসতেছে সিলেটে, তো সমস্ত নৌকাগুলো বন্ধ করে দিয়েছে, পারাপার বন্ধ। তিনি আসতেছেন চোরাই পথে নৌকায় পার হয়ে। কিছু মুসলিম মাঝি আছে যেগুলো সচরাচর জনগণের ঘাট সেই ঘাট না, অন্য একটা অপরিচিত ঘাট দিয়ে, অজ্ঞাত ঘাট দিয়ে একজন মাঝিকে ঠিক করেছেন আমাদেরকে পার করে দিতে হবে। তো সে বলেছে ঠিক আছে দিব, কিন্তু এই যে অজ্ঞাতনামা ঘাটে তো আর খেয়ার নৌকা থাকে না, রেডিমেড নৌকা থাকে না, সেখানে তার মাছ ধরা কোনো রকমের একটা ডিঙ্গি নৌকা, সেখানে অতিথি অভ্যাগত প্যাসেঞ্জারের বসার কোনো জায়গা নাই। এখন যখন শাহজালাল রাহমাহুল্লাহ নৌকায় উঠলেন তখন তো মাঝি বিপদে পড়ে গেলেন, কোথায় বসাবেন? তখন তিনি বললেন, বাবা ব্যস্ত হয়েও না, আমি বসার ব্যবস্থা করতেছি। আগের দিনে যারা আলেম ওলামা সফর করতেন তাদের ব্যাগের ভিতরে জায়নামাজ থাকতো, এখনও থাকে, ইল্লা মাশাআল্লাহ। তো ওই নিজের জায়নামাজ বের করে নৌকার উপরে পাতায় দিয়ে তিনি জায়নামাজের উপরে বসলেন, মাঝি পার করে দিল। ফলে কি হলো? শাহজালাল রাহমাহুল্লাহ জায়নামাজের উপরে বসে সুরমা নদী পার হয়ে এসেছেন। কথা বিলকুল ঠিক, বেঠিক তো মোটেই নাই। আর এটা তো নতুন কোনো কাব্য নয়, এটা তো অত্যন্ত স্বাভাবিক ব্যাপার। সুতরাং এই ধরনের কথাগুলো আমাদের দেশে এমনভাবে আজকে সমাজে প্রচলিত হয়ে আছে যে তিনি যেন জায়নামাজের উপরে বসে নদীর উপর দিয়ে ভেসে চলে এসেছেন, তা আসলে নয়। আমি জাহাঙ্গীর আলম গামছার উপরে বসে পার হয়েছি মহানন্দা, এর মানে এই নয় যে গামছা ওই মহানন্দার পানির উপর দিয়ে ভেসে গেছে, এটা নয়। এই জন্য এই সমস্ত অলৌকিক বিষয়গুলো এভাবে চিন্তা করার কোনো কারণ নাই। স্বাভাবিকভাবেই পজিটিভলি চিন্তা করুন, দেখবেন এই সমস্ত জটিলতা থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। শিরকি আকীদা বিশ্বাস থেকে আমরা পরিত্রাণ পাব ইনশাআল্লাহ। আর এই শিরক বেদাত শনাক্ত করে এর থেকে বাঁচতে হলে আমাদের প্রজন্মকে আলেম বানাতে হবে। আর আলেম বানাতে হলে এ ধরনের মাদ্রাসাগুলো খুবই প্রয়োজন, ঠিক কিনা? আলেম বানাতে হলে মাদ্রাসার কোনো বিকল্প আছে? নাই। সুতরাং এ মাদ্রাসা, এ প্রতিষ্ঠান আপনাদের প্রাণের প্রতিষ্ঠান হতে হবে। প্রতিষ্ঠানের জন্য আপনাদের আরও বেশি ত্যাগ স্বীকার করতে হবে। আমি দেখেছি, শুনেছি আপনাদের নামে তাকবীর হয়েছে, মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খায়র। আপনাদের নামে তাকবীর হয়েছে, দোয়া হয়েছে, অনেক কিছু হয়েছে। আপনারা অনেক দান করেছেন মাদ্রাসায়। আমি তো অনেক দিন পরে আসলাম, যখন এসেছিলাম তখন সিনেহাসপদ ভাই মুজাফফর বিন মহসিনের চাইতেও জওয়ান ছিলাম, আমার যতদূর মনে পড়ছে। তারপরে দীর্ঘদিন হয়ে গেছে আসি নাই। তো আমি যাওয়ার সময়তে একটু আমার দুটো হাত পেতে দিচ্ছি, মাত্র 5 মিনিট। একটু মেহেরবানি করে আমার হাতে কিছু দান দেন, অন্তত দুরাগত মুসাফির হিসাবে যাতে দোয়া করে দিতে পারি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আসুন, খুব ঝটপট করে যারা নগদ পারবেন তারা দেন, আর যারা নগদ না পারবেন বাকিতে লিখিয়ে দেন। কিছু দানের সামগ্রী আমার হাতে তুলে দেন এই মাদ্রাসার জন্য। আল্লাহ পাক আপনাদের অনেক হিম্মত দিয়েছেন, অনেক টাকা আপনারা দিয়েছেন। আমি আপনাদের কাছে সামান্য 5টা মিনিটের জন্য হাতটা পেতে দিলাম। আপনারা একটু মেহেরবানি করে এগিয়ে আসেন। 45 থেকে 50, 1 মিনিট অলরেডি পাস্ট, 4 মিনিট আছে। এই 4 মিনিটের ভিতরে কারুর কি হিম্মত হবে না কিছু দানের সামগ্রী এই অধম মুসাফিরের হাতে তুলে দেওয়ার? নগদে না পারেন বাকিতে দেন,
বড় না পারেন ছোট দেন, তবু কিছু দেন অন্তত পক্ষে, দেখি মেহমানের ইজ্জত রক্ষায় আপনারা কতটা পারঙ্গম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইকরিম দাইফা। জি, ইয়াকুব মালিথা ৫,০০০ টাকা বাকি। ইয়াকুব মালিথা ৫,০০০ টাকা, মাশাআল্লাহ, মারহাবা, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ ইয়াকুব মালিথার দানকে আপনি কবুল করুন। আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করুন, এখানকার শিক্ষক শিক্ষার্থী সকলকে কবুল করুন। আজকের ওয়াইজিনে কেরাম, আজকের সামিঈনে ইজাম, শ্রোতা বক্তা সবাইকে কবুল করুন। আল্লাহ এরকম একটি জান্নাতি পরিবেশ বছর বছর যাতে অনুষ্ঠিত হয় এবং যার মাধ্যমে প্রতিষ্ঠানের শনৈ শনৈ উন্নতি সাধিত হয়, সেই তৌফিক আল্লাহ আপনি দান করুন। সবাই বলি আমিন। কই আর কেউ আছেন 2 নম্বর সিরিয়ালে? আর কেউ বাকি? জি, আর কেউ? আর 2 মিনিট মাত্র। কেউ আছেন? নগদে 1000 টাকা দিয়েছেন আমাদের একজন ভাই। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ এই দানকে কবুল করে নিন আল্লাহ। বাকিতে যদি পারেন কেউ আপনারা লিখিয়ে দেন এখনো। জি, আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। আপনারা হয়তো মনে মনে গোচ্ছা করছেন যে দিবই যখন, তো আপনার মতো এত দূরের মানুষের হাতে দেব কেন? আমাদের কাছের ছেলে তো বসেই আছে, একটু পরেই তো দেওয়া শুরু করব। তা দিয়েন আপনারা ইনশাল্লাহ, তার কাছেও দিয়েন। হ্যাঁ জি, ও আছে, ওই যে এসেছে, মাশাআল্লাহ। তাই তো অনেক টাকাই তো এসে গেল। আরও 1500, আরও 500, আরও কত? 1500। মাশাআল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহিম, আল্লাহুম্মা বারিক আলাইহিম। আল্লাহ সকলের দানকে কবুল করুন। আল্লাহ কাল কিয়ামতের কঠিনতম দিনে আল্লাহ নাজাতের হকদার বানিয়ে দেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহিম, আল্লাহুম্মা বারিক আলাইহিম। আর একজন ভাই 500 টাকা ইতিমধ্যেই দান দিলেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। জি, আরও একজন ভাই 1000 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। জি ভাইজান, আসুন, আর মাত্র 1 মিনিট আছে। এর ভিতরে যদি আরও 2-1 জন দাঁড়িয়ে যেতে পারেন, আমি প্রাণ খোলা দোয়া করে দেবো আল্লাহ যেন সকলের দানকে কবুল করেন এবং কিয়ামতের কঠিনতম দিনে আমাদেরকে এভাবে যেন সকলকে সমবেতভাবে জান্নাতি পরিবেশে আল্লাহ জান্নাতের মেহমানখানায় আমাদেরকে বসবাস করার তৌফিক দান করেন। সবাই বলি আমিন, 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 সুম্মা আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আগেই দিয়ে